হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আমি বাবার বাড়িতে ছিলাম, তো তখনই এই ভিডিওটা করেছিলাম, বাট এডিট করা হয়নি, তো পোস্ট করাও হয়নি। আজকে ভাবলাম যে ভিডিওটা পোস্ট করি। তো দেখতে পাচ্ছ এই যে এইগুলো হচ্ছে বাসমতি রাইস, আর এখানে দেখো পেঁয়াজ কুচি লাল লাল করে ভাজা হচ্ছে। ভাইরা ভাজতেছে, মানে ভাই আজকে ট্রাই করছে, বিরিয়ানি ট্রাই করছিল। তো হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করছিল, তো ওই যে দুইজন মিলে, ভাই আর ভাইয়ের বন্ধু, ওটাও ভাই হবে। তো আর এদিকে আমার একটা ভাস্তা সব কাটছিল, তার মধ্যে আমি ছুরিটা নিয়ে একটু পেঁয়াজগুলো স্যালাড করে দিলাম। আর ওখানে ধনেপাতা কুচি আছে, আর ওখানে একটা লেবু। তো এই যে দেখো চিকেন বিরিয়ানি হবে, তো চিকেনের কিন্তু গ্রেভি রান্না হয়ে গেছে। এই যে দেখো লেগ পিস ছিল, তার সাথে পিস ছিল। তো হাফ কিলো মাংস নিয়ে আসছিলো বাড়িতে ট্রাই করবে বলে, আর দুজনে এমন কাটতেছে মানে দুজনেই রান্না করছে। আর এদিকে জল বসিয়ে দিয়েছে চাল সেদ্ধর জন্য। চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিল, তোমাদের সেটা দেখালাম। তো এই যে চালটা ভিজিয়ে রেখেছে, মোটামুটি 1 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিল, 1 থেকে 1.5 ঘন্টা। আর এদিকে কিন্তু চিকেন কিন্তু অলরেডি হয়ে গেছে রান্না। তো লেয়ারের জন্য কিন্তু সাজাচ্ছে ভাই। তো এই যে প্রথমে ঘি দিয়ে নিয়েছিল হাঁড়ির মধ্যে, তারপর কিন্তু চিকেনটা দিয়েছিল। আর চিকেনের গ্রেভিটা দেখো একবার কত সুন্দর। আর এই যে লেয়ারের জন্য পেঁয়াজ কুচি ভেজে নিয়েছে লাল লাল করে। তো অনেক কিছুই দিয়েছিল বিরিয়ানির মধ্যে। তার মধ্যে কিন্তু বিরিয়ানি জলে মশলা দিয়েছিল, অনেক ধরনের মশলা। তো সেটা তৈরি হয়ে গেছে। আমি জানি না কি কি মশলা দিয়েছে, বাট দেখেছি অনেক ধরনের শাহি জিরে, গরম মশলা, হ্যান কি দিয়েছে এগুলো। অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি, ছাড়া পড়ে গিয়েছিল, বাট যেটুকু নেওয়া হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো লেবু দিয়ে দিল, তার মধ্যে ভেজানো চালটা কিন্তু দিয়ে দিচ্ছে। এই যে বাসমতি রাইস, দেখো কত সুন্দর লম্বা লম্বা চাল। আমার তো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে? আর এরকম বাড়িতে কিন্তু আমি ট্রাই করেছি, বাট আজকে ভাই ট্রাই করছে, সেটাই খাবো, কেমন টেস্টি হয় দেখি। তো তোমরা কে কে বিরিয়ানি খেতে চাও তাড়াতাড়ি কিন্তু আমাদের বাড়িতে চলে আসো। আর লেয়ার সাজানো হয়ে গেছে, বাট আমি মোবাইলটা নিয়ে আস্তে আস্তে ওর লেয়ার সাজানো কমপ্লিট। তো উপরের সেই মশলা ছড়িয়ে দিচ্ছিল আর ঘি দিচ্ছিল, সেগুলো কিন্তু লাস্ট টাইমে দেখালাম। আর ফার্স্টে একদম যখন লেয়ার সাজাচ্ছিল, চিকেন দিয়ে নিয়েছিল, তখন কিন্তু দেখিয়েছিলাম। তো এই যে লেয়ার সাজানো হয়ে গেছে। আর ছেলেদের রান্না দেখতেই পাচ্ছ, পুরো একদম রান্নাঘরটা ছড়িয়ে ছিটিয়ে, বাসনপত্র একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। আর মা এদিকে গোছাচ্ছিল সব কিছু, কারণ আর এখানে দিচ্ছিল কি জানি এটা, ও কেশর ভেজানো, হ্যাঁ কেশর ভেজানো, সরি কেশরই তো ওটা, কেশর ভেজানো হচ্ছে। হ্যাঁ গরম জল দিচ্ছিল, ভিজিয়ে রেখেছিল আগে থেকে। টক দই নিয়েছিল, বাট টক দইটা খারাপ হয়ে গেছিলো, সে কারণে দেয়নি। আরও কি দিয়েছে, অনেক কিছুই দিয়েছিল। তো লেয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাইয়ের, দেখো। আর আমি ভিডিও করছিলাম বলে ভিডিও করতে বারণ করছিল, কারণ বলছে যে বারবার বলছে বিরিয়ানিটা যদি টেস্ট না হয়। তো আমি বললাম যে টেস্ট হবে অবশ্যই। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কেমন টেস্টি হয় বিরিয়ানিটা। তো দমে দেওয়ার জন্য কিন্তু এখন এই যে ঢাকনার জন্য কিন্তু একটা থালা নিয়ে নিয়েছে, আর এই যে দেখো গামছা বেঁধে দিয়েছে থালার মধ্যে। তো সেটাই এখন দমে দেবে। আর দমে দিতে গিয়ে কিন্তু একটা খুব মজার ব্যাপার আছে এখানে। তো মজার ব্যাপারটা তোমাদের বলছি অবশ্যই। দেখো এই যে
ভাবছে কিসে করে দমে দেবে, তাওয়া তো নেই বাড়িতে। তো তাওয়া নেই, সেই কারণে কিন্তু আমি বললাম যে আছে, হালকা আছে, কিন্তু দেওয়া যায় দমে। তো দমে দিল। তারপর একটা মানে ভারী জিনিস ওর মধ্যে চাপা দিল, শিল চাপা দিল। তারপর বলছে জাল দিতে। আমি বলছি আঁচের মধ্যেই হয়ে যাবে, তো জাল দিতে বলছে। আর কিন্তু ওই ভাইটা জাল দিচ্ছে পুরো জাল দিতে গিয়ে তারপর ভাবলাম, সবাই দেখছি যে গামছাটা তো পুড়ে যাচ্ছে, মানে আরেকটু হলে তো গামছা ধরে যাবে। তো সেটাই বলতে বলতে কিন্তু সত্যি কিন্তু যখন জাল দিচ্ছিল সত্যি গামছাটা ধরে যাচ্ছিল। আর ভাই তাড়াহুড়ো করে গিয়ে তখন শিলটা নামিয়ে নিয়ে, আর আমরা তো পুরো হাসছিলাম যে এরকম করে কেউ কি বিরিয়ানি তৈরি করেছে তোমরা বাড়িতে? আমাদের কিন্তু দেখো বিরিয়ানি বানানো মাস্টার কিন্তু পুরো একদম। তারপর ভাবলো হাঁড়িতে গরম জল দিয়ে, তাওয়া তো নেই, তো কি উপায়। তারপর ভাবলো হাঁড়িতে গরম জল দিয়ে তারপর হচ্ছে হাঁড়িটা ওর ওপরে দেবে। তারপর দেখো দিয়ে দিয়েছে অলরেডি, এই যে। তারপর তো হয়ে গেছে দমে দেওয়া, মোটামুটি 1 ঘন্টা মতো রেখেছিল দমে। তারপর কিন্তু এই যে বিরিয়ানি কিন্তু রেডি, গরম গরম বিরিয়ানি, শুধু চিকেন বিরিয়ানি। হ্যাঁ, এগ নেই, আলু নেই, কিছু নেই, শুধু চিকেন বিরিয়ানি ট্রাই করার জন্য কিন্তু কিছুই দেয়নি। সেই জন্য মানে কেমন হবে না হবে শুধু ট্রাই করার জন্য 1 কিলো বাসমতি চালের কিন্তু বিরিয়ানি বানিয়ে নিয়েছিল, আর ½ কিলো চিকেন। তো সেটাই কিন্তু হয়ে গেছে। তারপর কিন্তু হাঁড়িটা এত পরিমাণে ভর্তি হয়ে গেছে যে আর লেয়ারভাবে সাজানো হয়নি, গ্রেভি দেয়নি, সেই জন্য কিন্তু ভাতগুলো কিন্তু সাদাই ছিল। আর বাড়িতে যেহেতু খাবো, তো সবাই বলছিল যে বালতিতে করে নিয়ে ভাতটা গ্রেভিটা দিয়ে মেখে নিতে। তো সেটাই আমি মাখছিলাম। এই যে দেখো বালতিতে কিন্তু ঢেলে নিলাম, কারণ ওখানে তো মাখা যাচ্ছে না, সম্ভব নয়, কারণ হাঁড়িটা এত ছোট, তার উপর ভর্তি হয়ে গেছে। আর কিছু সাদা ভাত কিন্তু ছিলই, ওগুলো কিন্তু হাঁড়িতে কিন্তু ধরেনি, ওটা কিন্তু পরে আমরা মাংস দিয়ে খেয়েছিলাম। তো দেখো এই যে নিচে গ্রেভি দেওয়া হয়েছিল, নিচের ভাতগুলো কিন্তু গ্রেভি মনে হচ্ছে, আর উপরের ভাতগুলো কিন্তু সাদাই আছে। তো সবাই বলছিল সাদা ভাত না, ওরকম করে তো মেখে নিয়ে মানে মাখতে বলছিল। তো ভাইয়ের লেট হয়ে যাচ্ছিল, তাই ভাই একটুখানি নিল, 1 পিস চিকেন, আর একটু তার সাথে ভাতও নিয়ে নিল, বিরিয়ানির ভাত। তো এদিকে স্যালাড কেটে রেখে দিয়েছি, ওই যে শুধু পেঁয়াজ, স্যালাডে কিছু নেই, শুধু পেঁয়াজ আর লেবু ছিল, লঙ্কা লেবু, বাট আমরা কাটিনি, খাবে না কেউ, সেই জন্য। তো তারপর আমি মেখে নিচ্ছি। আর দেখো তারপর আমার জেঠুর ছেলে, ও ভাই, ওকে ক্যামেরাম্যান করলাম। তো তারপর ও বাটি নিয়ে চলে এসছে খাওয়ার জন্য, কারণ সবাইকে ট্রাই করানোর জন্য কিন্তু বানিয়েছিল। তো এই যে দেখো বাটিতে আমি কিন্তু ওকে দিয়ে দিচ্ছি। তো লাস্ট পর্যন্ত কিন্তু ফুল এনজয় করে খেলাম, খুব টেস্টি হয়েছিল, আর ভাবতে পারিনি এত টেস্টি হবে। তো এত টেস্টি হয়েছিল, তো ভাইকে সেটাই বললাম যে খুব টেস্ট হয়েছিল। তো আমাদের মিনি ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা গাইস, বাই। তো আমরা বিরিয়ানিটা খেতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে। তো টাটা গাইস, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।